দুনিয়ার মানুষ আলেমদের সাথে যে আচরণ করে দুনিয়াতে ফল পাবেই পাবে। কথা কোন ঠিক কি না? ওরা আমার মোবাইল নিয়ে গেল, পাঞ্জাবি ছিঁড়ে ফেললো টানাটানি করে, মোবাইল নিল, টাকা নিল, হ্যাঁ, মানে অনেক এরা যা আচরণ করেছে। সাতক্ষীরা সবাইকে দোষী করছি না, এখন এদের অবস্থা হইল কি জানেননি? এখন জরিমানা 2,05,000 টাকা জরিমানা, আর হয়েছে গিয়ে আজীবন ওরা মাহফিল করতে পারবে না। এবার বুঝেন, আজীবন ওরা মাহফিল করতে পারবে না, আজীবন। ওদেরকে আজীবন মাহফিলের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরা বন্ড হুজুরের দাওয়াত দিত, 2 বছর আগে বন্ড হুজুরের দাওয়াত দিছে, 1,20,000 টাকা দিয়ে দাওয়াত দিছে বন্ড হুজুরে। তখন আমি বলছি যে আমি তো এই ভণ্ড মাহফিল করি না আমি। এরা কন না না সংগঠনের মাহফিল, মিথ্যা কথা বইলা নিছে আর কি। যেমন মিথ্যা কথা বইলা ইমাম হুসাইন ডে কারবালায় নিছে, ওই জালিমের বাচ্চারা মিথ্যা কথা বইলা আমাকে নিয়েছে। এরা ইনশাল্লাহ বিচার পাবে, ইনশাল্লাহ। কথা কোন ঠিক কি না? বিচার পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, নাচানাচি করে দিব, এটাই বললাম। হ্যাঁ, এদের যা তুই নাচানাচি রাখ। একটা কথা আছে না, কুত্তার পেটে কি হজম হয় না। কারণ ভালো কোরআন হাদিসের ওয়াজ হগলে হজম করতারে না। যারা হজম করতারে আল্লাহ কয় এরা মুমিন, রসুল কয় এরা মুমিন। যে আলেমরা এলাকায়, এই জুনাইদা এলাকায় যে আলেমরা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, গলার কণ্ঠস্বর থাক আর না থাক, যারা কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, কোরআন তেলাওয়াত করে করে কোরআনের কথা বলে বলে যারা হক কথা বলে, এদেরকে দাওয়াত দিবেন। এই সকল ইমাম খতিবদের বেতন আরো বাড়ায়া দিবেন। আল্লাহ আপনার রিজিকে বরকত বাড়ায়া দিবে। আমিন কম। আমি তো আসলে চিন্তা করছিলাম দাওয়াতরা কাইটা দিতাম না, সাতক্ষীরার যে চিন্তা ভাবনা ওই ছিল আর কি। আপনারা তো সাতক্ষীরার মতন না। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যুবক কলিজার ভাইগুলি অনেক দূর থেকে আগায় আনছে, রিসিভ করছে। হ্যাঁ, এইটাই একজন আলেমকে যারা সম্মান দেয়, আল্লাহ তার সম্মান না শুধু তার হায়াত পর্যন্ত বাড়ায়া দেয়। যে এলাকায় ইমাম খতিব আছে না নাই? ইমাম খতিব মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস, এদেরকে কইলজা দিয়ে ভালোবাসবেন, এদেরকে খাওয়াইবেন পড়াইবেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবে। বিভিন্ন কিতাবে বলা হয়েছে হায়াত আসলে আপনার 50 বছর, আল্লাহ কয় যা আরো 20 বছর বাড়াই দে, তার দ্বারা দিনের উপকার হবে। আল্লাহ পারেনি? কথা কয় না পারেনি? ওদের নয় যে এলাকায় আলেমদের সম্মান বেশি, ওই এলাকায় উন্নত হয় তাড়াতাড়ি বেশি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখেন, আলেমদের রাজধানী। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কি? আলেমদের রাজধানী। ব্রাহ্মণবাড়িয়া আন্দোলন করলে সারা দেশ খবর হয়, এটার নাম ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহু আকবার। হ্যাঁ, যাই হোক, এটা সত্য কথা, মিথ্যা কথা নয়, সত্য কথা। আল্লাহ তো এই জন্য কোরআনে বলছেন, 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দুনিয়াতে গেলে কারা কারা মানুষ হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন তোমরা আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকতে পারবা না, আমি আল্লাহর সাথে শিরিক করতে পারবা না। শোনে নাও, মানুষ হত্যা করতে পারবা না। যারা জানাবে বিচার করে না তারা অপরাধী নয়, যারা মানুষ হত্যা করে না তারা অপরাধী নয়। কিন্তু যারা আল্লাহর হুকুম মানে না, যারা আল্লাহর হুকুম বাদ দিয়া তন্ত্র মন্ত্র দিয়া দেশ চালাতে চায়, তারা হলো অপরাধী। যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, তারা হলো অপরাধী। যারা আল্লাহকে যারা অন্য কাউকে ডাকে তারা অপরাধী। যারা মানুষ হত্যা করে তারা অপরাধী, যারা চুরি করে তারা অপরাধী, যারা জানাবে বিচার করে তারা অপরাধী। এই অপরাধের কথা কোরআনে বলছেন কে? ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবান ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বললেন উপরোক্ত 3টা কাজ যারা করবে, ইসলাম বিরোধী আইন পাস করবে, কোরআন বিরোধী আইন পাস করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে শিরিক করবে, মানুষ হত্যা করবে, জিনা ব্যভিচার করবে, চুরি করবে, তারা অপরাধী হবে। ওয়া মাইয়া ফাআল যালিকা ইয়ালকা আসামা, তারা হলো অপরাধী। আল্লাহ তাআলা বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে তাদেরকে লাঞ্ছনাকর আযাব দিবেন কে? অত্যন্ত লাঞ্ছনাকর আযাব আল্লাহ তাআলা দিবেন। এমনকি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, অত্যন্ত অপমানের আর লাঞ্ছনার সাথে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবেন। বলছেন কে? ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে। আল্লাহ
আমি আর জীবনে কোরআন বিরোধী ইসলাম বিরোধী আইন পাশ করবো না, মানুষ হত্যা করবো না, জানা ব্যভিচার করবো, আল্লাহ দুর্নীতি করবো না, পাপাচার করবো না, দেশের টাকা বিদেশে পাচার করবো না, আল্লাহ যা কিছু করছি ফেরত দিলাম, ফেরত দিবনি, জোর করে আনা লাগবে। কথা কোন ঠিক কিনা? মানুষের হক যদি ফেরত না দেয়, ওমরা হজ করে মমতাজের মতন ফট্টি লাগাইয়া বড় হজ কইরা আর ফাইটটা যায় গান গাইয়া জান্নাতে যাইতে পারবে? জনগণ যদি হক মাফ না করে কি যাইতে পারবে জান্নাতে? কখনো সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা, তবে যদি কেউ তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আল্লাহ তাআলা বলেন, তবে যদি কেউ তওবা করে, নতুন করে ঈমান আমল করে, তার জীবনে যত গুনাহ হয়েছে গুনাহগুলি সওয়াব দিয়া বদলায়া তার আমল নামায় দান করে দিবেন কে? ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। আমার আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী দয়ালু। আমার আল্লাহর মতন ক্ষমাকারী দয়ালু আর কেউ নাই, ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়েরা, এই জন্য পৃথিবীর জমিনে আমরা যখন এসেছি, আল্লাহ তাআলা মহাব্বত করে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার এই হুকুম আহকাম মতে, কোরআনের বিধিবিধান মতে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে এই কোরআন সুন্নাহের বিধিবিধান আমাদের দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা কবুল করুন। আরো জোরে কোন আমি দোয়া না করে কেউ যাব না। অল উইল দ্যাট অ্যান্ড উইল, শেষ ভালো যার সব ভালো তার। আবার কি এর আজান? না না, এখন আজান হবে না। আল্লাহ তাআলা ইসকন কোটজাতপুর জেনাইদা তাফসীরুল কোরআন মাহফিল দ্বিতীয় বার্ষিকী আল্লাহ তাআলার সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মতিউর রহমান, বিশেষ অতিথি জনাব অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ তাআলা বিশেষ বক্তা আব্দুল্লাহ আল মামুন ভাই, সভাপতি সম্মানিত SKM সালাউদ্দিন বুলবুল ডিসিডল, আল্লাহ তাআলা মাহফিল পরিচালনায় আলোচক প্রিয় মাওলানা হাফিজ মাওলানা নুরুন নবী আশিকি সাহেব, আল্লাহ তাআলা সার্বিক তত্ত্বাবধানে নাহিদ মিজান বাবু ভাই সহকারে মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্যবৃন্দ যারা আছে, কলেজার যুবক ভাইয়েরা, ওলামায়ে কেরাম, আল্লাহ তাআলা মুরব্বী বাবারা, মা বোনেরা, সকলকে না দুটাই নাম আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের যারা আয়োজন করেছে, আল্লাহ এই কোরআন তেলাওয়াতের হাদিয়া, দুরূদ সালামের হাদিয়া, ওয়াজ নসিহতের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার বন্ধু নবীদের সাহাবীরা যারা যেখানে আছে, আল্লাহ হুদের জমিনে, বদরের জমিনে, ইয়ারমুকের জমিনে, হুনানের জমিনে, কারবালার জমিনে, খন্দকের জমিনে, আল্লাহ প্রত্যেক সহাদায়ে কেরামদের রোহার হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবন দিয়েছে, আয় আল্লাহ তাআলা ছাত্র আন্দোলনে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 28 অক্টোবর শাপলা চত্বর পিলখানার হত্যা সহকারে, আল্লাহ যত ওলামায়ে কেরাম, কোরআনের কর্মীরা বিভিন্ন জায়গায় যারা যেভাবে নিহত হয়েছে, আল্লাহ শাহাদাতের দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা তাকায়া দেখেন, আল্লাহ হাজার হাজার যুবক দাঁড়িয়ে বসে হাত তুলেছে, আল্লাহ স্টেজে বসে আছে। আমার যুবক ভাই বলল, হুজুর আমার যুবকদের জন্য দোয়া করে দিয়েন আল্লাহ। আল্লাহ আমি কলিজা ভরে, মান প্রাণ ভরে দোয়া করে যায়, আমার এই কলিজার যুবক ভাইগুলাকে হযরত ওমরের মতন সমাজের নেতা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা আমার এই কলিজার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও। আমার এই কলিজার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা যারা মাহফিল পরিচালনা করেছে, 1 টাকা থেকে 1000 টাকা দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ লক্ষ কোটি টাকার বরকত তাদের রুজি রোজগারে দান করে দাও। আল্লাহ যেই মাওলানা সাহেবের ঘরে বসে খাওয়া দাওয়া করলাম, আমার প্রিয় ভাইটাকে নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নাও। যত আলেম হাত তুলেছে, যত ইমাম খতিবগণ হাত তুলেছে, মুফতি মুহাদ্দিস মাওলানাগণ হাত তুলেছে, আল্লাহ তার নবীর ওয়ারিসের কাতারে কবুল করে নাও। বুড়া বুড়া বাবাদেরকে দেখতে পাচ্ছি গভীর রাত বসে রয়েছে, আল্লাহ
আল্লাহ এই বুড়া বাবাগুলিকে কি দিয়ে বিদায় দিব আল্লাহ? এই বুড়া বাবাদের ইমানের স্পৃহা দেখে আমার মনটা পড়ে গেল, যুবকদের ইমানের স্পৃহা দেখে মনটা পড়ে গেল। আল্লাহ আমার এই বুড়া বুড়া বাবা যুবক ভাইদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দাও, মুরব্বীদেরকে ওমরের মতন আবু বকরের মতন বানায়া দাও। আয় আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার প্রিয় মা বোনেরা আছে আল্লাহ, মা বোনদেরকে আম্মাজান খাদিজার মতন কবুল করে নেন, আম্মাজান আয়েশার মতন কবুল করে নেন আল্লাহ তাআলা। আমার মা বোনগুলি কত ভালো, সংসারে কাজ করে, রান্না বান্না করে। আল্লাহ গো আমার মা বোনদেরকে আবাদে সলেহা বানায়া দাও। অনেক মা বোন হসপিটালে, বাসা বাড়িতে আজকের মাহফিলে হয়তো বা অসুস্থ আছে, শেফা দান করে দাও। আজকের মাহফিলে অনেক যুবক ভাইয়েরা, আমার কলিজার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ওলামায়ে কেরাম আছেন হসপিটালে, বাসা বাড়িতে আজকের মাহফিলে হয়তো বা কেউ অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে আযালা সেহাতে কুল্লে দান করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়াম আর কায়েম করো আল্লাহ। আল্লাহ এই মাহফিল করার মতো যে যুবকগুলো উদ্যোগ নিয়েছে, মুরব্বী বাবাগুলি, সর্বস্তরের জনগণ, তাদের হায়াতে, রিজিকে, ইলমে, ধনদৌলতে বরকত বাড়ায় দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। এই ভাইগুলি মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে চলাচল করে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ তারা তাদের ব্যবসা বাণিজ্য আছে বরকত দাও, অভাব থাকলে দূর করে দাও, আর এর থাকলে মুক্তি দান করে দাও। এই মাহফিলের জন্য 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা যারা দিয়েছে, লাইকিং, মাইকিং, পিস্টন, ব্যানার, যা যা আয়োজন করা হয়েছে আল্লাহ তাআলা তাদের লক্ষ কোটি টাকার বরকত রিজিক আল্লাহ তুমি বাড়ায়া দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা প্যান্ডেলে ডাইনে বামে সামনে পেছনে হাত তুলেছে, আমি মুসাফির দোয়া করে যাই, তাদের মনে যাহা চায় আল্লাহ তুমি তাহা ফিরাইয়া দিও না আল্লাহ। তাদের মনের আশা পূরণ করে দাও। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ গোটা বাংলার জমিনে এমন নেতা বানায়া দাও হযরত ওমরের মতো আল্লাহ। দেশের শান্তি শৃঙ্খলা আল্লাহ তুমি দান করে দাও। হিংসা বিদ্বেষ মারামারি কাটাসারি রাহাজারি আল্লাহ তুমি দূর করে দাও। এই এলাকার মানুষগুলি জমি জামার মধ্যে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে আল্লাহ তুমি ভালো ফসল দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই এলাকার মানুষ, এই থানার মানুষগুলাকে তোমার হাতে সুপর্দ করে গেলাম, জিম্মার জামিনদার হয়ে যান। যুবক, বৃদ্ধা, বৃদ্ধা, বনিতা, আরও যত মা বোনেরা, মুরব্বীরা, যুবকেরা আছে, সকলের মনের আশা পূরণ করে দেন আল্লাহ। অনেক ভাইরা বেকার আছে, বেকারত্ব দূর করে দেন আল্লাহ। অনেক মা বোনদের বিয়ে হয় না, নেককার পাত্র মিলায়া দেন। অনেক যুবকেরা ভবিষ্যতে বিয়ে করবে আল্লাহ, সুদর্শিনী এবং জীবন সঙ্গিনী আবেদা সলেহা দান করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। এই ভাইগুলি আল্লাহ গানের আয়োজন করে নাই আল্লাহ, আল্লাহ তোমার কোরআনের আয়োজন করেছে, তোমার হাবিবুল্লাহর হাদিসের আয়োজন করেছে। এই মানুষগুলারে মনের আশা তুমি পুরাইয়া দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.